তোমরা এত রিকোয়েস্ট করেছো আম্মুর সিঙ্গারা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে, তো আম্মুর রেসিপিতে আজকে তোমাদের সিঙ্গারা দেখাবো। তো প্রথমে একটা প্যানে তেল দিয়ে দিতে হবে, তারপর 5 ফোড়ন, তার সাথে তেজপাতা একটু ভাজা ভাজা করে দেন আদা রসুন বাটা দিতে হবে, তারপর হলুদ, দেন শুকনো মরিচের গুঁড়ো, জিরা পাউডার আর ধনিয়া পাউডার সামান্য, এটা দিয়ে আবার একটু কষাতে হবে। তারপর আলু কিউবস করে কেটে রেখেছে সেটা দিচ্ছি, আর সামান্য গাজর দিয়েছি। এটাকে এখন আর একটু ভালো মতো কষাতে হবে। রান্নার মেইন জিনিসটাই কষাতে হবে বেশি করে। তারপর আম্মু এই সিঙ্গারাতে কলিজা দিয়েছে। তো নর্মাল আমরা যেভাবে কলিজা রান্না করে থাকি সেভাবে, কিন্তু কলিজার পিসেসগুলো একটু ছোট করে কেটেছে, তাহলে বেশি বড় হলে মজা লাগে না। তোমরা যদি কলিজাটা পছন্দ না করো তাহলে অ্যাভয়েডও করতে পারো, অথবা তোমরা দিতে পারো। তার সাথে এখানে আমরা দিয়েছি মটরশুঁটি, এটা ফ্রোজেন ছিল। এটা দেওয়ার পর দেন আবার ভালো মতো করে কষাতে হবে। দেন এখানে আমরা দিয়ে দিব সামান্য লবণ, পরিমাণ মতো, সামান্য না পরিমাণ মতো লবণ দেওয়ার পর সামান্য পানি দিয়ে এটা আমি একটু রেখে দিব। এটা রাখার পর যখন আধা সেদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা লাস্টে দিতে হবে, তাহলে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে, কাঁচামরিচের যে ঘ্রাণটা আছে ওইটা একদম ফ্রেশ থাকবে, আর বেশি মজা লাগবে। তারপর এখানে আমি একটু গরম মশলা দিয়েছি, আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি বাদাম। হ্যাঁ, বাদাম দিতে হবে, বা নাও দিতে পারো। অনেকজন বলতেছে বাদাম কেন, বাট আমরা বাদাম পছন্দ করি, ছোট থেকে খেয়ে আসছি, সো ভালো লাগে। তারপর বোম্বাই মরিচ। এখন চলো সিঙ্গারার ডোটা করি। এখানে আমি প্রায় 4 কাপের মতো নিয়েছি ময়দা, তার সাথে 2 টিস্পুনের মতো বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে সিঙ্গারার উপরে যে লেয়ারটা থাকে অনেক খাস্তা হয়, যেটাকে বলে লবণ, আর তেল। আমি 4 কাপ ময়দাতে 1/2 কাপ তেল দিয়েছি। তারপর এটা ভালো মতো মিক্স করতে হবে, ঠিক এরকম দলা পেকে যেতে হবে। তারপর পানি দিতে হবে। পানির টেম্পারেচারটা নর্মাল থাকবে, গরম বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু খাস্তা হবে না। পানি দিয়ে এটাকে ডো করে 20-30 মিনিট রেখে দিতে হবে। তারপর এখানে আম্মু পুরটার মধ্যে আর একটু বোম্বাই মরিচ দিয়েছে, ঠিক এরকম আঠালো হতে হবে। এখন সিঙ্গারাটা বানাতে হবে। সিঙ্গারার ব্যাচটা কিভাবে দিতে হবে সেটা আম্মু বলে দিবে তোমাদেরকে সুন্দর করে। তারপর আমি বলে দিচ্ছি, এরকম একটু ছোট লেচি নিয়ে বেলে নিতে হবে, দেন মাঝে কাটতে হবে, এটাকে একটা কোন শেপ করতে হবে, মাঝে ইচ্ছা মতো পুরটা দিতে হবে। তারপর এরকম সাইড থেকে এনে একটা কুচির মতো প্যাচ দিয়ে দিতে হবে। তারপর আমি এখন আবার নতুন করে ক্লিপ দিব, আম্মু সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিবে। এখানে এভাবে পানি দিয়ে সিল করে নিতে হবে। একটা কোন হয়ে গেল। এই তো এখন এটাকে হাতের মুঠোর মাঝখানে নিয়ে সুন্দর করে তারপরে পুরটা দিয়ে দিতে হবে। পুরটা একদম যেতে যেতে দিতে হবে, ঠাসা ঠাসা করে। ফাঁকা থাকলে কিন্তু পরে ফুলে ফুলে উঠবে। কিপটামি করা যাবে না পুরের বেলা। তারপরে এই যে এইখান থেকে একটা কোণার থেকে আরেকটা কোণার আনতে হবে অর্ধেক। তারপর এটার একটুখানি এরকম করে মুড়ে নিতে হবে, চাইপা চাইপা। তারপর এইটাকে আবার ধরে নিয়ে এই সাইডে আনতে হবে, অর্ধেক করে। তারপরে সুন্দর করে এইটা মিলায় এই সাইডের এই মুড়িটার সাথে এটা জয়েন করে দিতে হবে। সুন্দর করে লাগাই দিতে হবে। এগুলি একটুখানি বোতাটাকে না, যেমন বোচা না কেড়ে চোখা করে দিতে হবে। এই যে কত সুন্দর হয়ে গেছে। রুটিটা একটু বড় নিলে বড় হবে, ছোট নিলে ছোট। আবার এটা যেমন ছোট ছোট মিডিয়াম হয়েছে, সুন্দর হয়েছে না? দেন আমরা 2 জন মিলে সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। এভাবে করে আমরা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, স্টোর করে রাখতে পারবা। আর তেলে ভাজার সময় অবশ্যই যখন তেলটা একদম হালকা কুসুম গরম থাকবে, হাতটা যখন দিতে পারবা তেলের মধ্যে, তখনই সিঙ্গারাটা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। বেশি ফুটন্ত গরমে দিলে কিন্তু উপরে একদম বাবলস ক্রিয়েট হয়ে আসবে, আর উপরে সুন্দর স্মুথ থাকবে না। ঠিক এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, প্রায় 10 মিনিটের মতো লাগবে। সো এই তো অবশ্যই এখন তোমরা চা দিয়ে সার্ভ করবা। আর এতটা খাস্তা হয়েছে, এতটা মজা হয়েছে, অবশ্যই ট্রাই করে পিকচার শেয়ার করতে ভুলবা না। বাই।